খুব চমৎকার একটা নদী দেখা যাচ্ছে। আমরা ছুটে চলেছি আলীকদমের দিকে। লামাতে যাব আমরা। লামার মিরিঞ্জা ভ্যালিতে থাকব। যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু দেখাবো। আপনারা আশা করি পাশে থাকবেন। আর আমি ট্রাভেলার উজ্জ্বল আপনাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার ভিডিওগুলো সবসময় ছোটো ছোটো হয়, পথের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাতে থাকি। আশা করি ধৈর্য নিয়ে দেখবেন, কারণ 10, 15, 20 মিনিটের ভিডিও আমি কখনোই করি না। অল্প অল্প ভিডিও করি যেন আপনাদের। অলরেডি আমরা কিন্তু অফিসিয়ালি লামা উপজেলাতে ঢুকে গেছি, কারণ হচ্ছে যে এই গেটটা ছিল লামার। বাম পাশে দেখেন শেড আছে, গভর্নমেন্ট নির্ধারিত শেডগুলো। খুব ভালো লাগতেছে দেখেন, প্রচণ্ড একদম পাহাড়ি পরিবেশের মধ্যে দিয়ে এবং ন্যাচারাল পরিবেশ। পানি নিয়ে যাচ্ছে এই আমাদের যে গাড়িটা চলে গেল, বাইকটা, ওর পিছনে পানি, অনেকগুলো পানি। এই পানিগুলো হচ্ছে যে আমাদের ইউজের জন্য। আমরা সারাদিন এই পানি খাবো যতক্ষণ থাকি। আর বামে গাড়িটা কি করতেছে, দাঁড়ায় আছে না ধীরে ধীরে চলতেছে? অমিতাভ ডাবল নিয়ে যাচ্ছে আমার সামনে হচ্ছে অমিতাভ আস্তে ধীরে যাও। ও কি টানতেছে না কেন বুঝতে পারতেছি না। ওকে, ভেরি গুড। সামনে গেলে আমরা রাবার বাগান পাবো। রাবার বাগানের ভিতর দিয়ে আমরা আমাদের পথ চলা। দুই পাশে গাছ, পাহাড়ি, আঁকা বাঁকা, উঁচু নিচু, এই পথ দিয়ে আমাদের যাত্রা শুরু আজকের। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু দূরে গেলে আরও বেশি আঁকাবাঁকা একদম সর্পিল আঁকার রোড আমরা পাবো। খুবই থ্রিলিংস, অন্য টাইপসের, স্বপ্নের মতো রাস্তা মনে হবে। আমাদের সেই ভ্রমণটা জন্য আমরা বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছি। এরপরে আমরা মনে স্থির করি যে আজ ইনশাল্লাহ এই পথে আমরা যাওয়ার একটা পরিপূর্ণ সুযোগ পেলাম। আর যেটা হচ্ছে সেটা, পাহাড়ের রাস্তায় সবসময় আমরা এই গাড়িগুলো চলে আসতেছে অলরেডি। পাহাড়ের রাস্তায় সবসময় বামের লেন যে আপনার নিজস্ব লেন, সেই লেন ধরে যেতে হবে। কখনোই ভুল করে অন্য লেনে ঢুকে যাবেন না। অন্য লেনে ঢুকে গেলে কিন্তু সমতলের মতো না, আপনার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বিশেষ করে যখন যেখানে মোড়, ডানে মোড় অথবা বামে মোড়, হুটহাট করে মোড় চলে আসে, এখানে স্পিড ব্রেকিং করা যাবে না। খুবই স্পিড ক্রস করা যাবে না। আপনি লিমিটের মধ্যে থেকে বাইক চালাতে হবে আপনাকে। কারণ হচ্ছে যে আপনি হুটহাট করে যদি ব্রেক করে বসেন কর্নারিংয়ের সময়, তখন কিন্তু আপনার খুব বিপজ্জনক অবস্থার মধ্যে পড়তে হবে। কারণ পাহাড়ে কর্নারিংয়ে কখনোই হার্ড ব্রেক করা নিয়ম নাই। নিয়ম নাই বলতে হচ্ছে যে আপনি হার্ড ব্রেক করবেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন নিশ্চিত। ছুটে চলেছি আমরা, খুব ভালো লাগতেছে। গাছগুলো একদম সবুজ, একটা বিট ছিল। আর একটা কথা একটু বলি, বিটটা দেখে মনে পড়লো, পাহাড়ি রাস্তায় দেখবেন যে গাছপালা থাকে, উপর দিয়ে গাছপালা থাকে, অনেক নিচেই বিট থাকে। যেমন এই যে এখন এই মুহূর্তে ছায়া ছিল, ছায়ার মধ্যে যদি বিট থাকে, দূর থেকে আপনি হয়তো খেয়াল করতে পারেন না যে বিট আছে। আপনি হয়তো গাড়ি টানতে চলে যাচ্ছেন বা পাহাড় দেখতে দেখতে চারপাশে তাকাতে তাকাতে বিটের উপর গেলে কিন্তু আপনাকে একটি ইমব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই বিষয়টা একটু খেয়াল করবেন, অর্থাৎ বিট আছে কিনা একটু খেয়াল করবেন। আপনি যেদিকেই তাকান, আশেপাশে তো সব কিছুই তাকাতে হবে, তারপরেও যেটা করতে হবে সেটা যে রাস্তার দিকে একটু খেয়াল করতে হবে। আপনাকে কয়েক সেকেন্ড পর পর রাস্তার দিকে খেয়াল করতে হবে, কারণ এই রাস্তা কিন্তু বেসিক্যালি আমাদের পরিচিত রাস্তা না। যেহেতু এই রাস্তা আমাদের পরিচিত রাস্তা না, সুতরাং এই রাস্তার সব কিছু আমাদেরকে দেখে শুনে তারপরে যেতে হবে। ওকে, আমাদের গাড়ি ছুটে চলেছে। আমরা 5টা বাইক আছি, সামনে আরও আছে। আমি সবার পিছনে থাকতে পছন্দ করি, আমার কোনো তাড়াহুড়ো থাকে না। অলরেডি আমাদের স্পিড হচ্ছে যে 40, 45, 50 সিচুয়েশন ওয়াইজ আমরা সেভাবে ক্রস করে যাচ্ছি। দেখা যাক, এভাবে করে আমরা ইনশাল্লাহ উপভোগ করতে করতে যাব। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা সবসময় রোডে আমরা প্রেজেন্ট থাকি, আমরা উপভোগ করি, আমরা এনজয় করতে করতে যাই। আর রাস্তাটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, ভালো লাগতেছে, খুবই মনোরম। এই রাস্তায় যদি বাইক নিয়ে আসতে পারেন তাহলে অন্য রকমের ফিলিংস আপনারা পাবেন। গাড়িতে বসে ওই রকম ফিলিংস পাবেন না, যেটা আমি আসলে ফিলিংস পাই। আমি বাইক চালাই যেহেতু আমার কাছে মনে হতে পারে। আপনি যদি বাইক ট্রাভেল না করে থাকেন তাহলে তো আপনার কাছে আমার এই কথাটা ম্যাচিং নাও হতে পারে, তবে আশা করি বুঝতে পারবেন। এখনও সেই প্রকারের আঁকাবাঁকা রোড শুরু হয়নি, সামনে আরও গেলে শুরু হবে। বিশেষ করে আলীকদমের পর থেকে, লামার পর থেকে কিন্তু রাস্তাগুলো সেই লেভেলের, আলীকদম পর্যন্ত একদমই সেই লেভেলের। সেটা না গেলে বোঝা যাবে না। ওই রোডগুলোতে একাধিকবার গিয়েছি। এই রোডটা হচ্ছে ফাঁসিয়াখালী রোড। চমৎকার রাস্তা হবে। এখনই শুরু হয়ে গেছে অলরেডি রাবার বাগান। সামনে দেখতে পাবেন রাবারের অলরেডি খুঁটি বাঁধা আছে রাবার সংগ্রহ করার জন্য। ভিডিওটা আজকে এই পর্যন্তই, এখন শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
ভালোবাসা সবসময় আপনাদের সাথে আছে, থাকবে। আল্লাহ হাফেজ।